নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনু লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা বেরোয়েছি, তো কামাখ্যাতে যাব। তো কামাখ্যাতে যাওয়ার জন্য আমরা ঘর থেকে রেডি হয়ে বেরিয়ে গেলাম। ওই যে আমরা চলে আসছি নীলাচল উড়ন সেতু, যেটা কামাখ্যার থেকে জালুকবাড়ি পর্যন্ত ব্রিজটা, ওভারব্রিজ। তো বন্ধুরা, এখন আমরা এই ব্রিজের নিচে দিয়ে যাব। এই যে এইখানে এই কুমার বস্তি, ওইখানে দেখেন কত সুন্দর মাটির জিনিস বানিয়ে রেখেছে। ওই যে সব কুমার বস্তি। তো বন্ধুরা আমরা ওই যে ওভারব্রিজ আছে, ওটার নিচ দিক দিয়ে বেরিয়ে আমরা চলে যাব মা কামাখ্যার মন্দিরের রাস্তা ধরে। তো ওই যে দেখুন বন্ধুরা, ওই যে দেখা যাচ্ছে মা কামাখ্যা মন্দিরের মেন গেট। তো ওই গেট পার হয়ে যেতে হবে আমাদেরকে। গেটের নিচ দিয়ে আমরা এখন ঢুকে এখন আমরা চলে যাব মার মন্দিরের দিকে। মার মন্দির তো অনেক উঁচুয়, তো এখন আমরা উপরের দিকে উঠতে হবে। তো বন্ধুরা, উপরের দিকে উঠতে একটু কষ্ট হয়, যখন নামার সময় ভালো লাগে, মানে বোঝা যায় না, কষ্টটা ফিল হয় না। তো বন্ধুরা, এখন তো আপনারা ওই রাস্তাটা খালি দেখছেন না। বন্ধুরা, আপনারা একবার অম্বুবাচী মেলার সময় আসবেন, তখন দেখবেন ওই রাস্তায় কত লোক। তখন ওই রাস্তায় বন্ধুরা বিশ্বাস করতে পারবেন না, 1 থেকে 2 লক্ষ লোক একসঙ্গে হাঁটাহাঁটি করে, চলাফেরা করে। অনেক লোক আসে, তো অনেক জায়গা থেকে আসে। তো বন্ধুরা, এখন আমরা মা কামাখ্যা মন্দিরের দিকে এগিয়ে যাই। তো যে বন্ধুরা আসছেন দেখছেন তারা তো জানেন, আর যে বন্ধুরা আসেন নাই তাদের উদ্দেশ্যে আমি কথা একটা বলি। তো আপনারা যদি আসেন, আমার এই ভিডিওর দেখলে কিছু একটা আপনাদের হয়তো হেল্প হবে যে কিভাবে আসতে হয়। তো আপনারা মালিগাঁও নেমে কামাখ্যা স্টেশনে নেমে আপনারা বাস, অটো, যা অনেক গাড়ি আছে, রিক্সা, সব যা কিছু একটা গাড়ি নিয়ে আপনারা চলে আসতে পারবেন, কোনো ব্যাপার না। ওইখানে সবসময় সুবিধা থাকেই। আর যখন অম্বুবাচী মেলা থাকে তখন গাড়ি থাকে না, থাকে সরকারে একটা লিমিট দিয়ে দেয়, হয়তো সকাল 7টার থেকে সকাল 11টা পর্যন্ত থাকে, তারপরে আর থাকে না। কেননা তখন তো অনেক লোক থাকে, অনেক লোকের ভিড় হয়ে যায়। বললাম না আপনাদের একটু আগে যে 1 থেকে 1.5-2 লক্ষ লোক একসঙ্গে হাঁটাহাঁটি করে, তখন গাড়ি দিলে তো অসুবিধা হয়ে যাবে না বন্ধুরা, সেই জন্য। তো যেই বন্ধুরা আসেন নাই, ওই যে এটা মা বনদুর্গার মন্দিরে যাওয়ার গেট। আর ওই যে আমরা এখন চলে আসলাম মার মন্দিরে। বন্ধুরা, এই যে কি সুন্দর করে সাজিয়েছে দেখুন না। আমরা এসে দেখলাম মন্দিরটা, কেননা সামনে আবার অষ্টমী আসছে, তো অষ্টমীতে এখানে পূজা হয় বিশাল বড় করে। মার মন্দিরে তো সব সময় পুজো হয়, তবু স্পেশাল অষ্টমীতেও হয়। তো সুন্দর করে সাজিয়েছে। আর বন্ধুরা, আপনারা আসতে ওই যে রাস্তার কিনারে অনেক দোকান আছে, ওখান থেকে মার ভোগের জন্য প্রসাদ নিয়ে যেতে পারবেন। আবার ওইখানে আপনারা স্যান্ডেল, জুতো সব রেখে যেতে পারবেন। তো এখন আমরা ওই যে আমরা ওই কাকুর দোকানে রেখেছি জুতো, রেখে মার মেন মন্দিরে যাওয়ার জন্য এসে পড়লাম। ওই যে সিঁড়ি, পাট সিঁড়ি, তো এই সিঁড়ি দিয়ে উঠে আমরা চলে যাব মেন মন্দিরে। মার মন্দির তো অনেক উঁচুতে বন্ধুরা। এই যে পাশে দিয়ে অনেক দোকান আছে, আপনাদের যা যা লাগে মার মন্দিরতে সব পাবেন, নিতে পারবেন। যারা আসছেন ওরা জানেন, যারা আসে নাই মার মন্দিরে একবার আসবেন। মার মন্দিরে একবার এসে দর্শন করে যাবেন। মার মন্দিরে আসলে না বন্ধুরা, মনটা খুব ভালো লাগে। আমি তো আসলাম কত বছর, 2 বছর হলো আসি নাই। 2 বছর আসতে পারি নাই, তার কারণ হলো এই তো মার মেন গেট। তো 1 বছর আমরা আসতে পারি নাই। বাবু আমার গায়ে ছিল,
তারপরে বছর তো বাবু ছোট্ট, এত ছোট্ট বাচ্চা নিয়ে আসাটা মুশকিল হয়ে যায়। এখন আমার ছেলের 1 বছর হলো, তো 1 বছর আজকে বাবুর জন্মদিন, সেই উপলক্ষে মার মন্দিরে আসা, এসে একটু পুজো দিব। মন্দিরে আমরা ঢুকে গেলাম বন্ধুরা। এখন এখান থেকে আমরা পান্ডা ধরবো, ধরে আমরা পান্ডা ধরে মার পুজো দিব। মেয়ে ফুলের বাস্কেটটা নিয়েছে। মা এটা কি? ওটা মন্দিরের গেট। যারা 500 টাকা টিকিট কাটে ওই দিক দিয়ে ঢুকে যায়। আমরা এখন যাবো শীতলী মার মন্দিরে। গ্রিল লাগিয়ে দিয়েছে, যারা মেইন মন্দির দর্শন করবে ওদের গেট খুলে দিয়েছে। 10-15 জন করে ঢুকাবে স্টেপ বাই স্টেপ। অনেক ভিতরে আর গেট আছে, লাইনের ভিতরেও গেট আছে। স্টেপ বাই স্টেপ একটা গেট খুললে লোক আসে, আবার আরেকটা গেটের ভিতরে খুলে দিয়ে বন্ধ করে। বন্ধুরা, যদি আপনার দর্শনের উদ্দেশ্যে আসেন তখন আপনারা অনেক সকালে এসে মার মন্দিরে দর্শন করার জন্য লাইনে ঢুকে যেতে হবে। তো ওই যে এখানে গণেশ বাবা আছে, গণেশ বাবাকেও সবাই প্রণাম করে এখানে টাকা দেয়, সবার মনোবাসনা বলে। তো সকালে আপনারা আসতে হবে, স্নান করে ঢুকে যেতে হবে লাইনে। আবার 1টার সময় মার ভোগ হয়, তো 1টা থেকে 1:30 পর্যন্ত বন্ধ থাকে। তো 1টা থেকে 1:30টার ভিতরে মার ভোগ নিবেদন হয়, সব দর্শনার্থীদের জন্য গেট বন্ধ করে দেয়। তো বন্ধুরা, পুজো টুজো দিয়ে এসে ওইখানে সবাই প্রদীপ জ্বালাতে হয়, কেননা মন্দিরের ভিতরে তো প্রদীপ জ্বালানো যায় না। তো আমিও পুজো দিই, যে এখানে প্রদীপ জ্বালিয়ে নিলাম। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে যাব পুজো দিয়ে ঘরের দিকে। তো বন্ধুরা, আমরা পুজো দিয়ে চলে আসলাম, এখন আমরা ঘরে চলে যাচ্ছি। ওই যে ব্রহ্মপুত্র দেখেন, আরেকদিন এসেছিলাম আপনাদেরকে দেখিয়েছি। তো ওই দেখেন ব্রহ্মপুত্র জল কত শুকিয়েছে। তো বন্ধুরা, আমরা এখন ঘরে চলে যাব। আর আপনারা আসলে ওইখান থেকে গাড়িও পাবেন পল্টন বাজার আসার জন্য। আমরা তো পল্টন বাজার যাব, আপনারা পুজো দিয়ে এসে ওই কামাখ্যা থেকেই পেয়ে যাবেন পল্টন বাজারের বাস। আপনারা পল্টন বাজার আসতে পারবেন, মেন গুয়াহাটি। দেখেন বন্ধুরা, দেখছেন কত শুকিয়েছে ব্রহ্মপুত্র জল। ওই জল যখন বর্ষার দিনে এই রাস্তা পর্যন্ত এসে পড়ে, আর এখন শুকিয়ে একদম নদীর মাঝ বরাবর চলে গেছে। তো বন্ধুরা, আপনাদের সবাইকে বলছি, একবার আসুন, ঘুরে যান আসামে, গুয়াহাটিতে কামাখ্যা মার দর্শন করে যান। আর কেউ যদি আসেন আমাকে কমেন্ট করে বলবেন, আমি আপনাদেরকে নিয়ে যাব, ঘোরাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা লম্বা করছি না, এখানে শেষ করছি। আবার দেখাবে অন্য ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।